হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। গাইস, আমার নানি বাড়ি আসছে, কোথাও ওরকম যাওয়া হয় না, তো আমার কোনো ব্লগ করা হয় না। আমি বাড়িতে যেমন থাকি, যেরকমটা করি, ওটাই ব্লগ হিসাবে আপনাদেরকে আপলোড দিই। তো আজকে আমি মামি লবণ মরিচ টরিচ নিয়ে কোথায় যাচ্ছি? মামি আর আমি যাচ্ছি কি মরিচ তুলতে, আর হচ্ছে কলিপাতা আম খাওয়া। কলিপাতা আম। আমার মামি আর আমি চলে আসলাম। আমার নানা আবার আগে থেকেই মরিচ তুলছে, আবার বেগুন তুলছে। তারপরে আমার মামি ঢুকে, আমার মামিকে বললাম যে তুমি যাও মরিচ তুলে নানার সঙ্গে, আর আমি এদিকে আম পাড়ি। তো আমি আম পাড়লাম, আম পেড়ে আর হচ্ছে মানে ওখানে একটা নোংরা জল না, একটা ভালো জলই বলা চলে, এই ভালো জলটাতে ধুয়ে নিচ্ছিলাম। ওখানে আমরা ওই জলগুলো পাতাটা পচে গেছিলো, তো ভাবছিলাম খেলে কি হবে, তো আমি বললাম ছুলবো, তো কিছু আর করলাম না। ওই জলটাতে ধুয়ে তারপরে নানা আমাকে বললো আমি আমটা খাইনি, আর অর্ধেক ছিলে রাখছি। আমার নানা বললো যা বাড়ি থেকে একটা বালতি আন। তো বালতিটা আনতে আসলাম, তো আসার সময় একটা মামাকে দেখতে পেলাম। মামাকে বললাম যাও, আমি ভিটাতে আম ছুলে রাখছি, খাবে তো যাও। ওই মামা আবার গিয়ে পুরো আমটা ভালো করে ছুলে আবার মানে 2 পিস কি 3 পিস খেয়েছে, তারপর বাকিটা আমার জন্য রেখে দিয়েছে। তো আমি এসে আমার বালতিটা নানাকে দিয়ে দিচ্ছি যে আমার জন্য ওইটা করেটাই রেখে দিয়েছে। তো আমি তারপরে যেটুকু আছে আমটা হচ্ছে কাঁচা মিঠা, কোনো টক নেই, ওই জন্য আমি খেয়ে নিলাম। তারপর মামিকে ডাকলাম, মামি বলছে আম পাড়, তো আরেকটা পারলাম। এটা আম খাওয়া হয়ে গেলে দুজনে মিলে গল্প করছি যে কী রান্না করবে মামি। মামি আবার বলছে যে ব্লগগুলাতে কে কী কমেন্ট করছে আমাকে পড়ে শোনাও। কিরম টেস্ট? অসম টেস্ট। কলিপাতা আম বাহার বাড়ি জোরে খাইছি, কলিপাতা আম বাহার বাড়ি জোরে খাইছি। তোর বাপ খিলায় নাই, শ্বশুর বাড়ি আসে এটা কলিপাতা আম খাচ্ছি। তারপরে ওটা আম খাওয়া হয়ে গেলে মামি আরেকটা আম দিতে বলে ওটা আমও দিয়ে 2টো আম আর 3টে আম হলো আমাদের খাওয়ানো। তো মামি বলছে দাদা আমি ছিলে, তুই এদিকে তাতে লেবু হয়েছে গাছে, ওটা তোর গাইসদেরকে দেখা, ওটাই দেখাচ্ছি। এর আগের ভিডিওতে একজন কমেন্ট করছে যে তুমি তোমার মামিকে এরকম বললো, তোমার মামি রাগ করে না। না বোন, আমার মামি রাগ করে না। আমার মামি আর আমি খুব ফ্রেন্ডলি ভাব আমাদের ভিতর। আমি মনে করি না ও আর মামি, ও আমাকে ভাগনা মনে করে না, দুজনে আমরা ফ্রেন্ড। আর ওকে যতটা আমি রেসপেক্ট করি, ও আমাকে ততটাই রেসপেক্ট করি, এটা বড় হিসাবেও আবার ছেলে হিসেবে। তো আমার মামি আমার সঙ্গে দুষ্টামি করছিল, ওটা বেঁধে দিচ্ছিল, বলছে তুই লম্বা আছিস, তো একদম মানে পার হয়ে আয়। তো আমি ঠিক পার হয়ে আসলাম। ব্লগটা এখান থেকেই আমি তারপর ওখান থেকে বাড়ি চলে আসলাম। গাইস, তেমন কোনো ব্লগ দিতে পারছি না, রাত্রে এডিটিং করছি। ব্লগটা এটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।